আজকে আমি আপনাদের বাইবেল থেকে প্রার্থনার 7টি গুরুত্বপূর্ণ নিয়ম জানাবো, যা প্রত্যেক মসজিদ অবশ্যই মনে রাখা দরকার। প্রার্থনার সময় এক মসজিদ সবচেয়ে বড় হাতিয়ার কি? প্রার্থনা। এবারে আমি প্রার্থনার নিয়মগুলি এক এক করে বলি। প্রথম, প্রার্থনার সময় আপনার বিবেক, হৃদয় এই দুটি শুদ্ধ রাখতে হবে। মার্ক 11:25 তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও। তো কি হয়, কখনো কখনো আমরা তো প্রার্থনা করতে বসে যাই, কিন্তু আমাদের মনে যে কারোর জন্য হিংসারা রয়ে যায়। কখনো বা স্বামীর জন্য, কি সন্তান, কি ভাই বোন, কি বাবা মার জন্য। আমাদের মন পুরোপুরি পরিষ্কার থাকে না, আমাদের বিবেক শুদ্ধ থাকে না, আমাদের মন অন্যদিকে হয়ে যায় ওদের জন্য। তো এই অবস্থায় আমরা যদি প্রার্থনা করি, তা ফলদায়ক হয় না। কিন্তু তবুও তো আপনাকে প্রার্থনা করতে হবে, ওই লোকেদেরকে ও আপনাকেও। যে অবস্থায় আপনি রয়েছেন, ওই পরিস্থিতিতে ভালোভাবে প্রার্থনা করার জন্য কি করতে হবে? ওই সময় শান্তভাবে বসে প্রথমে আপনি ওই লোকেদের ক্ষমা করে দিন, যাদের প্রতি আপনার রাগ হিংসা রয়েছে। আর আপনি যদি ওদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছেন, তো আপনিও ওদের কাছে ক্ষমা চেয়ে, পরমেশ্বরের কাছে ক্ষমা চেয়ে আপনার মনকে পুরোপুরি পরিষ্কার করে নিন। তারপরে আপনি প্রার্থনায় বসুন। তখন ওই প্রার্থনা স্বচ্ছ ও ফলদায়ক হবে। দ্বিতীয়, যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের বুদ্ধিকে পুরো ব্যবহার করতে হবে। আমাদেরকে ভালোভাবে ভেবে চিন্তে প্রার্থনা করতে হবে, যে আমরা কি চাইছি, কেন চাইছি, কি আমি নিজের স্বার্থের জন্য চাইছি না তো, কি আমি পরমেশ্বরের ইচ্ছেতে চাইছি, ইত্যাদি। এইসব আমাদের ভেবে চিন্তে প্রার্থনা করতে হবে। প্রথম করন্থীয় 14:14 ও 15 যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে। 15 তবে দাঁড়াইল কি, আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব, আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। যে বিশেষ ভাষা, যে অস্পষ্ট ভাষায় যে প্রার্থনা আপনি করছেন আর বলছেন যে আমি আত্মাই প্রার্থনা করছি, এতে আপনার বুদ্ধি তো আপনার সঙ্গ দিচ্ছে না। আপনি তো কিছুই বুঝতে পারছেন না যে আপনি কি বলছেন। তো ওই প্রার্থনা প্রার্থনা হয় না। কেন কি, প্রার্থনাতে আপনার বুদ্ধিকে ব্যবহার করা সব থেকে বেশি প্রয়োজন। ঠিক আছে, আমরা পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করি, পবিত্র আত্মা আমাদের সাহায্য করে, কিন্তু মানুষকে যে আত্মা পরমেশ্বর দিয়েছেন, ওই আত্মাকে আমরা ব্যবহার করি প্রার্থনাতে। তবে ওই আত্মা কি? ওই আত্মার বোঝার শক্তি আছে, যার দ্বারা পরমেশ্বর ও মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন হয়, আর পরমেশ্বরের কথাকেও বুঝতে পারে। তো ওই আত্মা কেবল মানুষের কাছে রয়েছে, পশু পাখি গাছপালার কাছে নেই। আর মানুষের আত্মা যেমন জন্ম নেয়, তেমন ওদের পাপের জন্য মৃত্যুও ঘটে। কিন্তু যখন ওর উদ্ধার হয়ে যায়, তখন ওই আত্মা জীবন্ত হয়ে যায়, ওর সমাজ মিলে যায়, ওর শক্তি এসে যায়। কেন কি, ওর পরমেশ্বরের সাথে এক সুসম্পর্ক রয়েছে। এই জন্য যিশু বলে, যোহনা 4:24 ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্য ভজনা করিতে হইবে। মথি 22:37 তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আপনাকে কেউ জোর করে প্রার্থনা করাচ্ছে না। আপনি আপনার ইচ্ছায়, আপনার বুদ্ধিকে প্রয়োগ করে, ভালো ভেবে যে বচন আপনি বাইবেলে পড়েছেন, ওই বচনের নিয়ম অনুযায়ী আপনি প্রার্থনা যদি করেন, তো ওই প্রার্থনা গ্রহণযোগ্য। কোনো প্রকারের বিশেষ ভাষায় কি অস্পষ্ট ভাষায় প্রার্থনা করা, বা কারোর পরোয়া না করে প্রার্থনা করা, যেরকম আপনার মনে আসবে বলে দিবেন। যেখানে আপনার বুদ্ধি উপস্থিত থাকে না, এ প্রার্থনা করার সঠিক নিয়ম নয়। তৃতীয়, প্রথম পিতর 4:7
সকল বিষয়ের পরিণাম সন্নিকট। অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো। সকল বিষয়ের পরিণাম সন্নিকট এর মানে হলো আমরা অন্তিম সময়ের অন্তিম চরণে আছি। যিশুর আসার সময় অনেক নিকট। এই জন্য সংযমশীল হয়ে প্রার্থনা মগ্ন থাকো। এখানে সংযমশীল মানে ধৈর্য ধরো, সংসারের খারাপ পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে ধৈর্য রাখো, কারণ ঈশ্বরের দ্বিতীয় আগমনের সময় খুব নিকট। প্রবুদ্ধ থাকো, নিজেকে নিয়ন্ত্রণ রাখো, সংসারের লোভ লালচে যাতে ঠেসে না যাও। শরীরের ভোগ বিলাস যেমন বাড়ি গাড়ি অনেক টাকা কি ইত্যাদি পিছনে না ছুটে বিশ্বাসের সাথে নিরন্তর প্রার্থনা করো, আপনার সব দরকারি জিনিসের জন্য ও অসুবিধার জন্য। বাইবেলের সঠিক শিক্ষার প্রতি সচেতন থাকো। এইভাবে প্রার্থনা করো না কি তুমি পবিত্র আত্মার কথা শুনছো, না তুমি তোমার বুদ্ধিকে ব্যবহার করছো, কানে যাতে শুনতে ভালো লাগে তাই করছো, না নিজের ভাবনাকে উত্তেজিত করার উপদেশ শুনছো। উত্তেজিত হও, বাইবেলের বচনকে জানো, বাইবেলের বচনকে পড়ো, প্রার্থনা করো, প্রভু আজ আমাকে সঠিক উপদেশে সুসমাচারের পাশে নিয়ে চলো। ইউটিউবের উপর সঠিক চ্যানেল দেখাও। এ অনন্তকাল জীবনের প্রশ্ন। এই জন্য যে যিশুর দ্বিতীয় আগমনের কথাকে মনে রেখে প্রার্থনার প্রতি সচেতন থাকো। প্রার্থনা করার সুযোগকে কোনো হাতছাড়া করবে না। মানে প্রার্থনা করার সুযোগ যেখানে মিলবে আপনি প্রার্থনা করুন। বিশ্বাস করো যে যিশু পরমেশ্বর, আর ওনার কাছে সব সমস্যার সমাধান আছে, আর কারোর কাছে নেই। এই বচনে সচেতন থাকো। এই বচনের সচেতন থাকো এই কথার অর্থ, যখন আপনি প্রার্থনা করবেন পূর্ণরূপে চঞ্চল থাকবে, মানে বুদ্ধিতে ও শরীর থেকে। যখন আমরা বাইবেল পড়তে বসি বা প্রার্থনা করতে বসি আমাদের ঘুম আসে, যেন তাকাতে ইচ্ছে করে না, যেন ওইখানেই ঘুমিয়ে পড়বো। কখনো কখনো এমন মনে হয়। বাইবেলের পুরনো নিয়মে কি হতো, পরমেশ্বর আদেশ দিয়েছিলেন যে সবচেয়ে প্রথমে তোমার নিজের যে পশু, নিখুঁত পশু যার মধ্যে কোনো খুঁত থাকতো না, ওকে নিয়ে এসে আমার উদ্দেশ্যে দিয়ে যাও, তারপরে যে তোমার জীবন হবে তা আমি সামলে নেব। কিন্তু ধীরে ধীরে ইসরায়েলরা কি করেছিল, নিজের স্বার্থ ও লালচের জন্য নিজের ঘরের সবচেয়ে বেকার পশু, যার চোখ নেই বা চলতে পারে না বা ও সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, ওকে নিয়ে এসে পরমেশ্বরের উদ্দেশ্যে দিয়ে দিত, যা পরমেশ্বরের পছন্দ ছিল না। তো আমরা আজকাল কি করি, আমাদের যে বুদ্ধি, আমাদের যে এনার্জি সংসারের কাজে লাগিয়ে দিই, কি চাকরি, কি ব্যবসা, কি ঘরের কোনো কাজ, এইসবের পরে যখন কিছুটা বুদ্ধি বা কিছুটা এনার্জি আমাদের থাকে, আমাদের ঘুম আসে, দুর্বল লাগে, তখন আমরা প্রার্থনা করতে বসি। না, পরমেশ্বর বলে আপনার সব কিছুর সবচেয়ে প্রথমে আপনার যে ফ্রি মাইন্ড, আপনার যে সব থেকে দামি সময়, এ প্রথমে পরমেশ্বরকে দিন। যখন পুরো জেগে থাকবে মন থেকে আর বুদ্ধিতে, তখন আপনি প্রার্থনা করবেন। এর মানে আপনি এক নির্দিষ্ট টাইম বের করে নিন প্রার্থনার জন্য, আর আপনার যে কাজ তাকে পরে করে নিন। হয়তো আপনি ভাবছেন যে ঘুম আসছে তো কি হয়েছে, আমি তো প্রার্থনা করে নেব, কিন্তু এ কথাকে বাদ দিয়ে দাও। আমাদের বাড়িতেও এমন হয়। আমি বলে দেই যে এই টাইমে আমরা প্রার্থনায় বসবো, আমি এসে বসে যাই, আমার স্বামী তার নিজের কাজে ব্যস্ত থাকে, আমার ছেলে পড়াই মন দেয়, আর আমার মেয়ে বলে আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আর আমি তখন সবাইকে রেগে বকুড়ি দিই, তোমরা সবাই তখনই আসবে যখন তোমাদের ঘুম আসবে। পরমেশ্বর বলে সবচেয়ে সুন্দর মুহূর্ত তা পরমেশ্বরকে দিও। মনে রাখবেন, আপনাকে সচেতন থাকতে হবে শরীর আর বুদ্ধিতে। আবার সচেতন থাকার মানে যখন আপনি প্রার্থনা করতে বসবেন, তখন আপনার মনে কোনো রাগ হিংসা যেন না থাকে। আপনি আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ রেখে পুরো বিশ্বাসের সাথে আপনার হৃদয়কে পরমেশ্বরের সিংহাসনের কাছে নিয়ে যান।
আর আপনার ইচ্ছেকে পরমেশ্বরের সামনে রাখুন। তবে কিন্তু মনে রাখবেন, আপনি যা চাইবেন তা যেন পরমেশ্বরের বচনের বাইরে না হয়, বচনের মধ্যে যেন হয়। তখন ওই প্রার্থনা সঠিক। চতুর্থ, যখন প্রার্থনা করবে আনন্দের সঙ্গে করবে। এক উদাহরণের জন্য বলি, আপনি আমাদের রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান। আপনি ফোন লাগিয়েছেন, আপনি উনার সঙ্গে কথা বলতে পারলেন না। কেউ উনার সঙ্গে আপনাকে কথা বলতেই দিল না। কেন কি? ও তো অনেক বড় ব্যক্তি, সবসময় ব্যস্ত থাকে। আপনি কোনো বড় ব্যক্তির সঙ্গে দেখা করতে চান, কেউ আপনাকে দেখা করতে দিচ্ছে না। কিন্তু আমাদের যে পরমেশ্বর, সর্বশক্তিমান পরমেশ্বর, এই সৃষ্টিকর্তা, উনি সবসময় আপনার সঙ্গে থাকতে চান, আপনার সব সুখ দুঃখের কথাকে শুনতে চান। তো এই বিশেষ অধিকারকে তুচ্ছ বলে মনে করবেন না। এর জন্য আপনি আনন্দে থাকতে পারেন যে এত বড় পরমেশ্বর, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, আপনার মনে যা আসবে আপনি পরমেশ্বরকে বলতে পারেন, আর উনি ও কথার জবাবও দিতে পারে। এ এক মর্ষিকে বিশেষ অধিকার দিয়েছে। এই জন্য আপনি আনন্দে থাকতে পারেন যখন আপনি প্রার্থনা করবেন, যদি আপনি সত্যি বিশ্বাসী মর্ষি হয়ে থাকেন। তো এছাড়াও অনেক কথার জন্য আপনি পরমেশ্বরকে ধন্যবাদ দিতে পারেন। এই জন্য কি, উনি যে আমাদের শিখিয়েছে বচনে, আপনার জীবনে শান্তি আসবে, যার জন্য উনি প্রার্থনার উত্তর দিচ্ছে। আপনাকে উনি সুরক্ষিত রেখেছে, আপনাকে সামলিয়ে রেখেছে, আপনার যে জীবনের যে সব প্রয়োজন উনি পূরণ করেছে। খাওয়া দাওয়া কি পোশাক আশাক সে যাই হোক না কেন, এর জন্য আপনি আনন্দিত হয়ে প্রার্থনা করতে পারেন। আর যদি আমরা আমাদের অভাবকে সবসময় দেখতে থাকি যে আমার এ নেই, ও নেই, কি আমার দুঃখকে দেখে আমি আমি আমার অসুখকে দেখে আমি সবসময় দুঃখে আছি, তাহলে তো আমরা আনন্দের সহিত প্রার্থনা করতেই কখনো পারবো না। কিন্তু যদি আমি মন থেকে ভাবি যে আমার কাছে অনেক কিছুই আছে, যার জন্য আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। আর যখন আমি ওই কথার জন্য পরমেশ্বরকে ধন্যবাদ দিতে শিখে যাই, তো তখন আমি আনন্দের সহিত প্রার্থনা করতে পারি। রোমিও 14 অধ্যায় 17 পদ ও 18 পদ। 17 পদ, ঈশ্বরের রাজ্যে ভোজন ও পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। 18, কেননা যে এই বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মানুষদের কাছেও পরীক্ষা সিদ্ধ। গীতসংহিতা 47 অধ্যায় 1 পদ। হে সমুদয় জাতি, করতালি দিও, আনন্দ রবে, ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। আপনি তখন তালি বাজাবেন যখন আপনার হৃদয়ে আনন্দ থাকবে। আর আনন্দ তখনই থাকবে যখন আপনি একজন বিশ্বাসী হবেন। আর বিশ্বাসী আপনি তখনই হবেন যখন আপনি বাইবেলের বচনকে পড়বেন, বাইবেলের বচনকে জানবেন। রোমিও 10 অধ্যায় 17 পদ। অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। 5 নম্বর, যখন কোনো মানুষের ওপর বিপদ আসবে তখন সবচেয়ে প্রথমে প্রার্থনা করবে। কি আপনি খুব দুঃখে রয়েছেন, কি চিন্তায় রয়েছেন, তো সবচেয়ে প্রথমে প্রার্থনা করবে। এখন কি হয়, যখন আমাদের ওপর কোনো বিপদ আসে, কি আচমকা কোনো টাকা লোকসান হয়ে গেছে, কি কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি এর থেকেও বড় সমস্যা এসে গেল, সবচেয়ে প্রথমে আমরা কি ভাবি যে কে আমাকে সাহায্য করবে। কোনো আত্মীয় বা কোনো এমএলএর সঙ্গে পরিচয় যদি আছে, তো আমরা ফোন করতে শুরু করে দিই। ভুলে যাই যে আমাদের শরীরের ভিতরে পবিত্র আত্মা রয়েছে, আর ও সর্বশক্তিমান পরমেশ্বর, আর যে আমাদের পিতা। সবচেয়ে প্রথমে উনাকে প্রার্থনা করতে পারি, সবচেয়ে প্রথমে উনাকেই প্রার্থনা করতে পারি। কি এ সমস্যা এসেছে, প্রভু বলো কিভাবে এই সমস্যার সমাধান হবে। সবচেয়ে প্রথমে আমাদের এ করা উচিত। যখন আমরা দুঃখী হই, খুব চিন্তায় থাকি, তখন কি হয়, আমাদের মন করে না প্রার্থনা করার জন্য, মন কঠোর হয়ে যায়।
কিন্তু প্রার্থনা করার প্রয়োজন তখনই সব থেকে জরুরি, যখন আপনি খুব দুঃখী থাকবেন, কি চিন্তায় রয়েছেন, তখনই তো ওই প্রার্থনা তো আপনাকে ওই দুঃখ থেকে, চিন্তা থেকে ফিরিয়ে নিয়ে আসবে আর আত্মাকে শান্তি দেবে। আর যদি কোনো কাজ হচ্ছে না, কি আপনি চাকরির চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, বিয়ে করবেন, বহু অনেক মেয়ে দেখছেন, ভালো মেয়ে পাচ্ছেন না, বেকুল হয়ে পড়েছেন, যা আমাদের এই সংসারে হয়ে থাকে। কিন্তু বাইবেল শিখায় আপনাকে ওই সময় প্রার্থনাতে যাওয়া খুব প্রয়োজন। নিরন্তর প্রার্থনা করো, পরমেশ্বরকে জিজ্ঞেস করো যে আপনার ইচ্ছা কি, যে কাজ আমি করতে যাচ্ছি ওখানে বাধা হচ্ছে না, আপনি কি আমার জন্য অন্য কাজ দেখে রেখেছেন, কি আপনি চান যে আমি অন্য কাজ করি? এ করা প্রয়োজন সবচেয়ে প্রথমে। যখন আপনি প্রার্থনাতে যাবেন, পরমেশ্বরের ইচ্ছাকে বুঝবেন আর আপনার মনে শান্তি এসে যাবে। যাকব 5:13 তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছ, সে প্রার্থনা করো, কেহ কি প্রফুল্ল আছো, সে গান করো। কখনো কখনো কি হয়, এমন লোকও আছে প্রার্থনা তখন করে যখন ওর মধ্যে কোনো বিপদ আসে, নয় তো করে না। একবার কি হয়েছিল, এক আন্টি, উনি এক ট্যাক্সিকে থামালেন ও ট্যাক্সির মধ্যে বসে চলে গেলেন। ওনার যে যাওয়ার পথ খুব লম্বা ছিল। যখন পথ শেষ হয়ে গিয়েছিল, উনি ট্যাক্সির ড্রাইভারকে বলে, ভাই কত টাকা হয়েছে? ট্যাক্সি ড্রাইভার বলে 400 টাকা। ওই আন্টি 500 টাকা নিয়ে ড্রাইভারকে দিলেন আর বলে, ভাই আমি তোমাকে 100 টাকা বেশি এই জন্য দিচ্ছি, তুমি যেভাবে আজ ড্রাইভিং করেছো, ওর মাধ্যমে তুমি আমাকে প্রার্থনা করা শিখিয়ে দিয়েছো। 6 প্রথম থিসলুনিকীয় 5:17 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। অবিরত প্রার্থনা করো এর মানে এই নয় যে আপনি দিন রাত্রি সবসময় প্রার্থনা করবেন, তো আপনি আর কোনো কাজ করার সময় পাবেন না। না, এইভাবে কোনো টাইম টেবিল বানাবে যে আমাকে রোজ 5 ঘন্টা প্রার্থনা করতে হবে, সকালে 1 ঘন্টা, কি দুপুরে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা। না, এ তো টাইম টেবিল হয়ে থেকে যাবে। আপনাকে নিত্য প্রার্থনা করতে হবে। নিত্য মানে প্রতিদিন প্রার্থনা করতে হবে। প্রতিদিন মানে এক রুটিন আপনার, অনুশাসন আপনার, কি আপনি জানেন যে আমাকে আজ প্রার্থনা করতে হবে, কি 2 দিন পরে প্রার্থনা করতে হবে। আপনার জীবনের যে রুটিন রয়েছে তার মধ্যে ওকে শামিল করে দিন। আপনি যে কোনো দিন যেখানেও প্রার্থনা করতে পারেন, কি নির্দিষ্ট স্থান, কি নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। যখন আপনি পরমেশ্বরকে আপনার সব থেকে ভালো বন্ধু বলে মেনে নেবেন, আপনি সবসময়ের জন্য ওনার সঙ্গে কথা বলতে থাকবেন। যখন আপনি প্রার্থনা করবেন, হয়তো শারীরিক রূপে আপনার চারপাশে অনেক লোক থাকতে পারে, কি চার্চে, কি বাড়িতে ইত্যাদি, কিন্তু মন থেকে কেবল আপনাকে আর পরমেশ্বরকে থাকা প্রয়োজন। মনে রাখবে, সংসারের ঝামেলা যাতে আপনার ও পরমেশ্বরের মধ্যে না এসে প্রার্থনাতে বাধা দেয়। আমি আমার পরমেশ্বরের সঙ্গে কথা বলতে যাচ্ছি, দয়া করে আমার পিছনে কেউ আসবে না, এইরূপ হওয়া দরকার আপনার মনকে। দেখুন, আমি বলছি না যে আপনি আপনার সব কাজকে ছেড়ে শুধু প্রার্থনা করতে থাকুন। না, পরমেশ্বরের আদেশ আপনাকে নিজের জন্য ও আপনার পরিবারের জন্য আপনাকে কাজ করতেই হবে। কিন্তু এই কাজের পরে আপনার যে সময় মিলবে, তখন আপনি আপনার আত্মার সঙ্গে, পরমেশ্বরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারেন প্রার্থনার দ্বারা। যেমন মনে করুন, এক গৃহিণী হাউসওয়াইফ, ও বাসন মাজছে, কি কাপড় কাটছে, ওই কাজ করতে করতে ও মন থেকে আত্মার দ্বারা পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। আপনি হয়তো জব করেন, রোজ বাসে, ট্রেনে বা বাইকে করে আপনি ডিউটিতে যান। আপনি যাওয়ার সময় বা আসার সময় মন থেকে প্রার্থনা করতে পারেন, কি বাসে, ট্রেনে, কি বাইকে। এইভাবে অনেক সুযোগ আছে আপনার প্রার্থনা করার জন্য। তখন আপনাকে কেউ জোর করবে না। আপনি নিজের মুখ থেকে প্রার্থনা, আপনার নিজের মুখ থেকে প্রার্থনা বেরিয়ে আসবে। আপনার জীবন তখন প্রার্থনা হয়ে যাবে। তখন আপনাকে প্রার্থনা করার জন্য কেউ জোর করবে না। আপনার ঠোঁটের ওপর সবসময়ের জন্য প্রার্থনা রয়ে যাবে, যে কোনো বিষয়কে নিয়ে। 7,
আমি প্রার্থনা সবসময় পরমেশ্বরকে শোনানোর জন্য করি, না মানুষকে শোনানোর জন্য করি। কখনো কখনো আমাদের মনে কি আসে যে লোক যাতে জানতে পারে যে আমি একজন খুব ভালো বিশ্বাসী, এই জন্য সবসময় বাইবেল পড়তে থাকি, প্রার্থনা করতে থাকি। আবার কি হয়, কিছু না কিছু বাহানাতে আমি লোকেদের কাছে প্রমাণ করতে চাই যে যিশুর সঙ্গে আমার এক ভালো সুসম্পর্ক রয়েছে। মথি 6 অধ্যায় 5 থেকে 7 পদ যিশু বলে, 5, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। 6, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকট প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখছেন তিনি তোমাকে ফল দেবেন। এখানে যে বলেছেন তোমার অন্তরাগারে প্রবেশ করো, যে আপনি এক আলাদা রুমের ভিতর চলে গেলেন, সেখানে কেউ আসবে না, আপনি দরজা জানালা সব বন্ধ করে প্রার্থনা শুরু করলেন। এক ভালো কথা যে আপনাকে কেউ বিরক্তি করবে না, কিন্তু এর মানে এই নয় যে আপনার এক আলাদা রুমের প্রয়োজন, আলাদা ঘরের প্রয়োজন। আপনার শরীরের ভিতরে যে অন্তরাগার, মনের অন্তরাগার, আত্মার অন্তরাগার, ওখানে আপনি পরমেশ্বরের সাথে একা কথা বলতে পারেন। যদি আপনার চারপাশে লোক থাকে, খুব চিৎকার হয়, কিন্তু যখন আপনি আত্মাতে যাবেন তখন আপনি ওই অন্তরাগারে প্রবেশ করে যাবেন, সেখানে শুধু আপনি আর পরমেশ্বর থাকবেন। যিশু এই বুঝিয়েছেন, ও আপনার জন্য গোপন। তখন আপনি এই ভাববেন না যে এই সংসারে এখন কি চলছে, আপনার বিবেক ও হৃদয় শুদ্ধ। 7, আর প্রার্থনাকালে তোমার অনর্থক পুনরুক্ত করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্য তাহাদের প্রার্থনা উত্তর পাইবে। আমরা যখন প্রার্থনা করি আমাদের ভাবনায় বারবার পরমেশ্বরকে বলে, হয়তো কেউ বলছে পরমেশ্বর আমার বিয়ে করিয়ে দাও, আমার বিয়ে করিয়ে দাও, আমার বিয়ে করিয়ে দাও, তোমাকে আমার বিয়ে করিয়ে দিতে হবে। আবার কেউ বলছে পরমেশ্বর তোমাকে আমার চাকরি পাইয়ে দিতে হবে, আমাকে চাকরি পাইয়েই দিতে হবে, তোমাকে চাকরি পাইয়েই দিতে হবে। কোন চার্চেও এখনো পর্যন্ত এমন সংস্কৃত কালচার শিখায়, কিন্তু বাইবেল এর জন্য বারণ করে। কি হয়, এতে আপনি আপনার মন আর বুদ্ধি থেকে প্রার্থনা করছেন না, আপনি আপনার ভাবনাই করছেন। এ মনে হয় যে আপনি পরমেশ্বরের কাছে বিনতি করছেন না, পরমেশ্বরের ওপর জোর হাত দেখাচ্ছেন যে আপনার কাজ যাতে উনি অনিবার্য করে দেয়। না, এ নিয়ম বাইবেলে নয়। আপনি শান্তভাবে প্রার্থনা করতে পারেন ভাবনাতে। কখনো কখনো কি হয়ে যায় যে আপনি যখন খুব দুঃখে থাকেন, চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু আপনি নিজের ইচ্ছায় জল ঝরাচ্ছেন না, আপনি নিজের ইচ্ছায় আপনার ভাবনাকে উত্তেজিত করছেন না, শুধু আত্মার বুদ্ধিতে প্রার্থনা করছেন। তো এইভাবে করা প্রয়োজন। যখন আমরা প্রার্থনা করি তখন পরমেশ্বর খুব আনন্দিত হন। কেন কি, এক সন্তান পিতার কাছে কিছু চাইছে, নিজের হৃদয়ের কথা বলছে, পিতার সঙ্গে নিজের সম্বন্ধ করছে। এই জন্য আমাদের সবকটি প্রার্থনা যেন পরমেশ্বরের বচনের উপরে আমরা চাইতে পারি। এ পরমেশ্বরের জন্য মূল্যবান। আমরা বচনে যা যা পড়েছি আমাদের প্রার্থনার বিষয়কে নিয়ে, তা প্রার্থনার সময় নিয়মের পরিবর্তন এসে যায়। আমরা বুঝে নেই যে আমরা কোন জিনিসের জন্য প্রার্থনা করব, আমরা কোন জিনিস পরমেশ্বরের কাছে চাইব, আর কোন জিনিস চাওয়ার প্রয়োজন নয়। প্রার্থনাতে অনেক লোকের জীবনে পরিবর্তন এসেছে। প্রার্থনাতে লোকের নেশা খাওয়া, জুয়া খেলা এইসব ছেড়ে দিয়েছে। মারপিট করা লোক একেবারে শান্ত স্বভাবের হয়ে গেছে। প্রার্থনাতে লোকেদের যিশুর ওপর বিশ্বাস বেড়েছে।
যখন মানুষের ওপর বিপদ আসে তখন ও জানে যে ওর সর্বশক্তিমান পিতা আছে, যে স্বর্গে বিরাজমান করছে, আর ও মানুষের সঙ্গে সঙ্গে আত্মার দ্বারা সিংহাসনে পৌঁছাতে পারে। যেমন এক শিশু রাজকুমার দরজার মধ্যে হাজার দারোয়ান থাকা সত্ত্বেও রাজা পিতার কাছে যেতে পারে, ওকে কেউ বাধা দিতে পারে না। স্বয়ং ওর পিতাও নয়, ওর পিতা ওকে আদর করে ভালোবাসা দিয়ে কোলে তুলে চুম্বন দেয়। ঠিক এইভাবে পরমেশ্বরের সিংহাসন কেউ যাওয়ার জন্য আমাদেরকে কেউ বাধা দিতে পারে না। যোহন 1 অধ্যায় 12 পদ। যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যারা ওনার ওপর বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তো সন্তানকে আপনি আর আমি, আমাদের অধিকার আছে। এই সৃষ্টির মালিক, এই সংসারের মালিক কে? আমাদের পিতা। আর ওখানে পৌঁছাতে হলে আমাদের এক পাসওয়ার্ড লাগে, তা হলো প্রার্থনা। প্রার্থনাকে আপনারা কমজোরি বলে মনে করবেন না। আমাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় এই প্রার্থনার দ্বারা।